প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে তৃতীয় সেমিস্টার দ্বাদশ শ্রেণীর এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে, সেই এবিটিএ টেস্ট পেপার থেকে ক্লাস করব 2026-27 সেমিস্টার 2 এর প্রথম যে বাংলা সেটটা রয়েছে, সেই বাংলা সেটের উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি। তোমরা যদি এরকমই পিডিএফ কিনতে চাও, খুবই কম দাম রাখা হয়েছে। পিডিএফ ধরে ধরে তোমরা বাংলার যতগুলো সেট আমরা পিডিএফ করে দিয়েছি, তোমরা পিডিএফ ধরে পড়ে নিতে পারবে, ঠিক আছে? কেননা তোমাদের বিভিন্ন জায়গায় সেটগুলো রয়েছে, খুঁজতে দেখাতে অসুবিধা হবে, তার জন্য বলছি তোমরা পিডিএফ নিতে পারো। কম দাম রাখা হয়েছে, তোমরা তোমাদের পকেট মানি থেকে কিনতে পারবে। এছাড়া তুমি সায়েন্স, কমার্স, আর্টস যেই স্ট্রিমে পড়ো না কেন, সমস্ত স্ট্রিমের এরকমই পিডিএফ নোট কিনতে পারবে। তো এখানে দেখো, বাংলা প্রথমেই যে সেটটা রয়েছে পেজ নাম্বার 9, ঠিক আছে? চলে এসো, উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি আজকের এই ভিডিওতে। এই সেটের সমস্ত উত্তরগুলো লাগিয়ে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। বলা রয়েছে, মুক্তার মহাশয় তার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া খাইতেছিলেন। উত্তর করবে তামাক, অপশান এ 1-এর। 2-এর দাগে দেখো, বলা রয়েছে বেনারস থেকে আসছে। উত্তর করবে বাই, অপশান বি করবে উত্তরটা। 3-এর দাগের প্রশ্ন দেখো, জয়রাম মুখোপাধ্যায়ের অতি অল্প কারণে উপস্থিত হয় অভিমান। উত্তর করবে অপশান এ। আরেকটা কথা বলে দিই, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো যারা পিডিএফ নিতে চাইছো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, ঠিক আছে? পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে বললেন। উত্তর করবে জয়রাম মুখোপাধ্যায়, অপশান সি। তারপর দেখো 5-এর দাগের প্রশ্ন, 4-এর পর পীরগঞ্জে গরুর গাড়ি করে যেতে হলে সময় লাগবে 2 দিন। উত্তর অপশান এ করবে। 6-এর দাগে দেখো, 1900 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লেখেন আমেরিকা থেকে। অপশান বি করবে উত্তরটা। 7-এর দাগে দেখো, বলা রয়েছে পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কটমট ভাষা, যা হলো। উত্তর করবে অপ্রাকৃতিক কল্পিত। 8-এর আগে দেখো, যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত উঠে যাবে পূর্ব পশ্চিমী ভেদাভেদ। অপশান এ করবে উত্তরটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। এছাড়া তোমাদের জন্য সাজেশনের নোটস বের হচ্ছে, তোমরা যদি সেগুলো কিনতে চাও, খুবই কম দাম রাখা হয়েছে, নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। পরবর্তী প্রশ্ন, 9 দাগের প্রশ্ন, আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? উত্তর করবে গান। 10-এর দাগে দেখো, বাতাসের ধর্ম হলো। অপশান বি করবে না থামা। তারপরে দেখো, নেক্সট প্রশ্নের উত্তরগুলো দেখব। এছাড়া তোমাদের রাইমার্টিনের প্রশ্নগুলো আমরা এভাবেই আলোচনা করছি, সেগুলো যদি নোটস নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো কিন্তু, ঠিক আছে? খুবই কম দাম রাখা হয়েছে। কবিরের ধর্ম হলো সত্যের বয়ান। উত্তরটা করবে 11-র উত্তর, অপশান এ। 12-র দাগে, হলেই নয় বা দুঃখিনী জননী, তবে রক্তে আমি। উত্তর করবে রাজপুত্র। 13 দাগে দেখো, সপ্তডিঙ্গা কোথায় সাজে? সিন্ধু জলে। অপশান এ করবে। 53-রে পক্ষীরাজ কবি যার নাম রেখেছেন বিশ্বাস। অপশান এ। 15 দাগে দেখো, ডাকতে ডাকতেই উড়ে পালায়। উত্তর করবে কাক। অপশান এ করবে উত্তরটা। 16 দাগে, গ্রামের পোডরাজ দামার বাড়ির আবহাওয়া কেমন? ভারী। অপশান এ করবে উত্তরটা। 17 দাগে দেখো, রোসো আমার জন্য দাঁড়াও। রোসো অর্থ? উত্তর করবে অপেক্ষা। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে। উত্তর করবে মানব ভাষার কি সম্পর্ক? উত্তর অপশান সি করবে উত্তরটা। 18 দাগে। এবার দেখো 19 দাগের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিল স্যার উইলিয়াম জোন্স। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। 20 দাগের প্রশ্ন দেখো, শৈলবিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো নৈব্যাত্তিক বিচার। স্যামুয়েল ওয়েলেসলি একেই বলেছেন চিন্তার পোশাক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। ল ধ্বনিটি হলো? উত্তর করবে পার্শ্বিক ধ্বনি। অপশান ডি করবে উত্তরটা। 22 দাগের প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। অপশান বি করবে উত্তরটা। 23 দাগের প্রশ্ন দেখো, মুখে মান্য বাংলা স্বরধ্বনি সংখ্যা। উত্তর করবে 7টা। এখানে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দেখে রাখো। 24 দাগের প্রশ্ন, জাল ও জাম এর মতো শব্দজোড়কে বলে? উত্তর করবে ন্যূনতম শব্দজোড়। আচ্ছা, এই এবিটিএ টেস্ট পেপারে বাংলা বিষয়ে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, পরবর্তীতে আমরা এরকম আবার সেগুলোরও পিডিএফ আকারে আলোচনা করব। সমস্ত ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অপশানে সেভ রাখবে। পরবর্তী 25 দাগের প্রশ্ন, 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয় বিপরীতার্থকতা। কলম শব্দের আদি অর্থ? উত্তর করবে স্বর বা খাগ। তারপর দেখো নেক্সট পরবর্তী পেজ 27 দাগে, বাংলার আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন। উত্তর করবে যতীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো 28 দাগের প্রশ্ন, মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে 1976 সালে। 29 দাগে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রশান্তচন্দ্র মাহান্নাবিশ। 30 দাগে দেখো, শরীরচর্চা ও সতেজিকতার জাগরণের ব্রতচারী উদ্ভাবক হলেন গুরু সদয় দত্ত।
পরবর্তী প্রশ্নের উত্তরগুলো দেখবো 31 দাগ থেকে শূন্যস্থান পূরণ দিয়েছে। আর প্রিভিয়াস ইয়ারের এবিটি বা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার এরকম যদি পিডিএফ নোট তোমরা সাজেশন কিনতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সেগুলোরও খুবই দাম রাখা হয়েছে অল্প। 31 দাগে দেখো বলা হয়েছে উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বছর অতীত হইয়াছে, 5 বছর। হিরেমতির সাজ পরান ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? উত্তর করবে বাঁদর। অপশান বি করবে 32-এর উত্তর। 33 দাগে তোমার ধর্মের পথে কেন ড্যাশ? উত্তর করবে অপব্যয়। ঠিক আছে, অপব্যয়। ঠিক আছে, উত্তরটা এটাই হবে অপশানে 33 দাগে। এবার দেখো ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করতে বলেছে, অর্থাৎ সাজিয়ে লিখতে বলেছে যাকে বলা হয়। 34-এর একে বলা হয়েছে বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। একে। 2-এ বলা রয়েছে পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। 3-এ দেখে বলা রয়েছে শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদার হস্তি ছিল, মানে জমিদারের আর কি। 4-এ বলা রয়েছে পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। বিকল্প সমূহগুলোর মধ্যে থেকে উত্তর অপশান এ করবে। প্রথমে 2 লিখবে, তারপরে 3 লিখবে, তারপরে 4 লিখবে, তারপরে 1 লিখবে। এরপরে দেখো সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে বলেছে। চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? একেই বলা রয়েছে। 2-এ বলা রয়েছে পালি গদাই লস্কারি চাল। 3-এ বলা রয়েছে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা। 4-এ বলা রয়েছে কলকাতার ভাষাই অল্প দিনের সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। এখানে উত্তর হবে 29 দাগের উত্তর বি করবে। 1-এটা সত্য, 2-এটা মিথ্যা। 3-এটা সত্য হবে, 4-এটা সত্য হবে। যেগুলো দেওয়া রয়েছে বলে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো বা শুনে নিয়েছো। উত্তরটা যেটা হবে দেখিয়ে দিলাম। 36 দাগে দেখো বলা রয়েছে পেটরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা, এটাও সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। 2-এ দেখে বলা রয়েছে একের পর এখন ঠাকুরের মুখে যাওয়ার সময় নয়। তারপরে বলা রয়েছে 3-এ দূরপাত গজগজ করে অপমানে। 4-এ বলা রয়েছে দামার বাড়ির দরজার একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। এখানে বি হবে উত্তরটা। 1-এটা মিথ্যা, 2-এটা মিথ্যা, 3-এটা সত্য, 4-এটা সত্য। এরপরে দেখো পরবর্তী পেজে চলে যাচ্ছি। এবারে দেখো পেজ নাম্বার 12-তে এখানে বলা রয়েছে, এটা তো আমি বলে দিলাম, এই যে উত্তরটা দেখে নিচ্ছে 36-এর বি হবে উত্তর। 37 দাগে দেখো ক স্তম্ভ খ স্তম্ভ, অর্থাৎ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো বলা রয়েছে। ক স্তম্ভ খ স্তম্ভ বলা রয়েছে একে দেখো ল্যাটলেস তত্ত্বের প্রবক্তা। সি করবে নোয়াম চমস্কি। আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের উত্তর করবে 3টি স্তর, অর্থাৎ ডি করবে 2-এর সাথে। 3-এ দাগে বাক্যের সুরের ওঠা পড়াকে বলে, ডিএটা করবে 3, অর্থাৎ আচ্ছা 3-এটা করবে এ, অর্থাৎ সূত্রাঙ্গ বলা হয়। তারপরে সবশেষে ছিল সমার্থকতা শব্দটি বি করবে, অর্থাৎ অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়। সেদিক দিয়ে অপশন বি করবে উত্তরটা। দাগিয়ে দিয়েছি, দেখে নিয়েছো। আচ্ছা পিডিএফে কিন্তু লম্বা করে একটা করে তলায় দাগ দেওয়া রয়েছে বলে দিলাম, মানে এরকমই করে একটা করে দাগ দেওয়া রয়েছে উত্তরের তলায়। 38-এ দাগে বলা রয়েছে দেখো ক স্তম্ভ খ স্তম্ভ। এখানে বলা রয়েছে দেখো, আচ্ছা এটা করবে উত্তর ডি। 38-এর কি হবে? একটা বলা রয়েছে মুদ্রণ শিল্পের মৌলিক অবদানের কারণ, এটার সাথে বি যাবে। কি বলা রয়েছে দেখো ইউরে অ্যান্ড সন্স ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপাখানায় পরিণত হয়। 2-এ বলা হচ্ছে আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক, এটার সাথে তোমরা যেটা করবে সি প্রশান্ত চন্দ্র মহানবীশ। 3-এটা বলা হচ্ছে গোপাল চন্দ্র ভট্টাচার্য বাংলার কীর্তন তরঙ্গ গ্রন্থের জন্য, উত্তর করবে যেটা 3-এটার সাথে ডি করবে রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান। আমাদের দেশে প্রথম সব ব্যবচ্ছেদ করেন, উত্তর করবে অপশান এ মানে অপশান এটা করবে 4-এর সাথে আর কি, মানে মধুসূদন গুপ্ত। অর্থাৎ মানে এখানে একের সাথে বি করবে, 2-এর সাথে সি করবে, 3-এর সাথে ডি করবে, 4-এর সাথে এ করবে। সেদিক দিয়ে অপশান ডি করবে উত্তরটা। বিবৃতি বলা রয়েছে, কারণ বলা রয়েছে। দেখো বিবৃতিতে বলা রয়েছে দেখো এতে বলা রয়েছে যে রোসো আমার জন্য দাঁড়াও, আর কারণ আরে বলা রয়েছে সময়টা মোটেই সুবিধে নয়। সঠিক বিকল্পগুলির মধ্যে থেকে এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। অপশান এ করবে 39 দাগের উত্তর। 40 দাগে দেখো শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাতেই তত্ত্বস্থানে লোক পাঠাইয়াছিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনতে চাইলেন যে কারণে, প্রবল আত্মমর্যাদা বোধের কারণে। ঠিক আছে, অপশান এ করবে উত্তরটা। এই ছিল মডেল সেট বা তোমাদের সেট 1 যাই বলো না কেন এর সমস্ত প্রশ্ন তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশান সেভ রাখো। যে কোনো পিডিএফ কেনার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো।
প্রিভিয়াস ইয়ারের যদি কোনো পিডিএফ কিনতে চাও এবিটি এর বা রাইমার ট্রেনের, সেগুলো পাবে অ্যাভেলেবেল। তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, খুবই অল্প অল্প প্রাইস রাখা হয়েছে, রকেট মানি থেকে কিনতে পারবে। বা এই বছরের রাইমার ট্রেন বা এবিটি এরও যদি কিনতে চাও তো তোমরা অবশ্যই যোগাযোগ করো।